This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মন্দির বাজারে তৃণমূল বিজেপি সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড, গুলি চলল, দফায় দফায় বোমাবাজি হলো। গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। বোমার আঘাতে জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। শুভেন্দু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভেন্দু, ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? দেখো, এটা গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এই গন্ডগোল কিন্তু এই খেলারামপুরে তৈরি হয়েছে। এর আগেও আমরা দেখেছি মুড়িমুড়কির মতো বোমা পড়েছে এই গ্রামে। আজ ভোরে বিজেপি সমর্থক সাইরাজ মোল্লা যখন স্থানীয় মাধবপুর মোড়ে চা দোকানে বসে, সেই সময় এই খেলারাম গ্রামেরই বুথ সভাপতি, তৃণমূলের বুথ সভাপতি ইউনুস মোল্লা এবং তার দলবল সাইরাজের উপর চড়া হয় এবং তাকে তাড়া করতে করতে গ্রামে নিয়ে আসে। তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। একটি গুলি তার বুকে লাগে। এছাড়াও মুড়িমুড়কির মতো বোমা ছড়া হয় এবং এলাকার বাসিন্দাদের বাড়ির ছাউনিতে এবং তাদের বাড়ির মধ্যেও লক্ষ্য করে বোমা ছড়া হয়। এক শিশু সহ বেশ কয়েকজন আহত রয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ সাইরাজ মোল্লার অবস্থা আশঙ্কাজনক। তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করলেও ব্যাপক উত্তেজনা রয়েছে গোটা খেলারামপুর গ্রামে। তবে ইতিমধ্যেই সুন্দরবন পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু গ্রামে টহল দিচ্ছে এবং তার এই এলাকাতে কিন্তু দুষ্কৃতী দৌরাত্ম্য গত পঞ্চায়েত নির্বাচন থেকে বেড়েছিল। ফলে পুলিশ যেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি, এত বোমা মজুত করা হয়েছিল তা উদ্ধার করতে পারেনি, তা আবারও প্রমাণ হয়ে গেল। কারণ মুড়িমুড়কি গ্রামবাসীরা একেবারেই আতঙ্কিত এবং মুড়িমুড়কির মতো আজকে সকাল থেকে বোমাবাজি হয় গোটা গ্রামপুরে এবং একেবারেই থমথমে গ্রামের বাসিন্দারা তারা বাড়ির মধ্যেই ঢুকে পড়েছেন। পুলিশ টহল দিচ্ছে। একেবারেই পরিস্থিতি কিন্তু আয়ত্তের বাইরে বলা যায়। মিমি, একদমই আমাদের নজর থাকবে এদিকে। এবং আবারও এক শিশু আহত হয়েছে এই ঘটনায়, মন্দির বাজারের এই ঘটনায়। তৃণমূল বিজেপি সংঘর্ষে সেখানে গুলি চলেছে, দফায় দফায় বোমাবাজি হয়েছে। বিজেপি কর্মী একজন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মন্দির বাজারের খেলারামপুরের ঘটনা। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন রয়েছে। কাটোয়ায় লক্ষ্মীর ভাণ্ডার পেতে আজব নির্দেশ ঘিরে বিতর্ক। লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা পেতে আধার চাওয়ার অভিযোগ। যোগ দিতে হবে তৃণমূলের মিটিংয়ে, জমা দিতে হবে আধারের জেরক্স। নির্দেশ ঘিরে তুমুল বিতর্ক। গতকাল কাটোয়ার মেঝিয়ারি হাই স্কুলে তৃণমূলের সভা ছিল, আর সেখানেই আধার কার্ড নিয়ে জড়ো হন মহিলারা। তাদের দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতেই আধার জমার তোড়জোড়। মিটিংয়ে লোক ভরাতে তৃণমূলের ভাঁওতা, তীব্র কটাক্ষ বিরোধীদের। এমন কোনো সরকারি নির্দেশিকা নেই, অভিযোগ উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। 500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডারে পাই, এখন জমা নিয়েছে আধার কার্ড আর ফোনের নাম্বার। বলেছে জমা না দিলে পরে 1000 টাকা করে পাওয়া যাবে। 500 টাকাটা 1000 টাকা দেবে, আর যারা 1000 টাকা পায় তারা 1200 টাকা দেবে। জমা নিল ওই আধার কার্ডে ফোন নাম্বার। ফর্ম জমা দিতে, ফর্ম নয় ঠিক, আধার কার্ড জমা দিতে। কেন 500 টাকা করে পাই, 1000 টাকা পাবো বলে। 100 দিনের লক্ষ্মী ভাণ্ডার জমা দিতে। লক্ষ্মী ভাণ্ডার কি জমা নিল? আধার কার্ডে জমা নিল। ওই 500 টাকা থেকে 1000 টাকা হয়েছে। এটা মিটিং নয়, মিটিং হয়ে গেছে আমাদের। মিটিং অনেক আগেই আমাদের শেষ হয়ে গেছে। আমরা শুভেচ্ছা জ্ঞাপন করেছি, আমাদের মিটিং শেষ হয়েছে, আমরা চলে গেছি। এরপরে যদি কিছু ঘটে থাকে তাহলে সেটা গোষ্ঠীর বিষয়, ওটার সঙ্গে স্বয়ম্বর গোষ্ঠীর বিষয়, সেটা আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ফোন নাম্বার নিচ্ছে, আধার কার্ড নিচ্ছে। আপনি ভাবুন না, আধার কার্ড, ফোন নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট। ফোন নাম্বারে আমার মা বোনদেরকে যদি কেউ ওই ফোনে ফোন করে বলে যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য আপনার মোবাইলে একটা মেসেজ গেছে, ওটিপি গেছে, ওটিপিটা দিন, তো যে কেউ দিয়ে দেবে। আর ওটিপি দিলেই এখন অ্যাকাউন্টে টাকা গায়েব হয়ে যাবে। আলিপুরদুয়ার পুর এলাকায় বাড়ি পিছু প্রতি মাসে 50 টাকা জঞ্জাল কর আদায়ের সিদ্ধান্ত পুর বোর্ডের। আর তা নিয়েই বিরোধী কংগ্রেস এবং পুর এলাকার বাসিন্দারা সরব হয়েছেন। কংগ্রেস কাউন্সিলর শান্তনু দেবনাথের দাবি, তাঁর সম্মতি ছাড়াই জঞ্জাল কর আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তনুর মতে পুরসভার উচিত নিখরচায় পরিষেবা দেওয়া। কংগ্রেস কাউন্সিলরের দাবি, পুরো এলাকায় অনেক গরিব মানুষ থাকে, তারা মাসে মাসে জঞ্জাল কর দিতে পারবেন না। পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ করের পাল্টা দাবি, প্রত্যেক বোর্ড মেম্বারের উপস্থিতিতেই জঞ্জাল কর নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা মিনিমাম মানুষের কাছ থেকে 50 টাকা করে নিই। এটা গভর্নমেন্টের গাইডলাইন আছে। আশেপাশে আমাদের আলিপুরদুয়ারের আশেপাশের যে পৌরসভাগুলো আছে এর থেকে অনেক বেশি তারা নেয় চার্জ। কম পয়সা টাকা ধরা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক ধরা হোক, এটা আমি অনুরোধ করব। কারণ আমরা রিটায়ারমেন্ট, আমাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। যেটা আমার টাকা কম পাই, দিয়ে পাই না, তো আমাদের এই টাকা দিয়ে আমাদের কোনো ডাল ভাত খায় থাকতে হয়।
এটা আমাদের উপরে বোঝা হয়ে যাবে একটা। 50 টাকা করে দেওয়ার মানে পরিস্থিতি নাই। পৌরসভা যদি আবর্জনা যদি পরিষ্কার যদি করতে চায়, হ্যাঁ, তাহলে তারা নিজেদের মতো করে পরিষ্কার করুক। 50 টাকা দেওয়া দেবো কী করে? এখান থেকে যে বর্জ্যটা সংগ্রহ করবে সেটা প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে সেটা কিন্তু বিক্রি হবে, বাজারজাত করা হবে, সেখান থেকে কিন্তু একটা প্রফিট কিন্তু পৌরসভা হোক বা যে কোম্পানি করছে তাদের হবে। সুতরাং মানুষের ওপরে এই করের বোঝা চাপিয়ে মানুষকে আরও এর প্রতি অনীহার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ব্যবসায়ীর কাছে 2 লক্ষ টাকা তোলা চেয়ে তৃণমূল নেতার লাগাতার হুমকির অভিযোগ। প্রাণনাশের হুমকি পাওয়ায় নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ডুয়ার্সের ওদলাবাড়ির পরিবহন ব্যবসায়ী সন্দীপ আগরওয়াল। জলপাইগুড়ি মোহিতনগর ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক রত্নদীপ নন্দী তার কাছে টাকা চান বলে অভিযোগ। সন্দীপ আগরওয়াল এবং রত্নদীপ নন্দীর ফোনের কথোপকথনের অডিও ভাইরাল। এলাকার তৃণমূলের প্রভাবশালী নেতা কৃষ্ণ দাস তার নাম করে সন্দীপকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রত্নদীপকে সংগঠনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন কৃষ্ণ দাসের নাম ব্যবহার করে তিনি অনুতপ্ত, তবে কোনো টাকা তিনি নেননি। পুলিশ জানিয়েছে অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সোদপুরে রেলের 8 নম্বর গেটের হাইট বার ভেঙে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। লরির ধাক্কায় ওই হাইট বার ভেঙেছে বলে সূত্রের খবর। সোদপুর ওভারব্রিজে ভারী যান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। রেলগেট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রেল প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার মানুষ। সোদপুরের রেলের 8 নম্বর গেটের হাইট বার ভেঙে পড়েছে, ফলে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। লরির ধাক্কায় এই হাইট বার ভেঙেছে বলে সূত্রের খবর। ফলে সোদপুর ওভারব্রিজে ভারী যান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও জানাবেন বিশদে। অনন্ত, এখন যে কী পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করছে প্রশাসনের তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে। দেখো, এর আগেও কিন্তু এই গলতি হয়েছিল, এই আগেও কিন্তু এরকম সমস্যার সৃষ্টি হয়েছিল এই 8 নম্বর রেল গেটে। তারপরেও কিন্তু প্রশাসনের কোনো হুঁশ ফেরেনি। এরপরে কিন্তু আজকের সেই ঘটনা আবার কিন্তু চোখ খুলে দিল প্রশাসনের সামনে, যে এই হাইট বাড়াটা যে ভারী ভারী যে মাল যে লরি যায়, যে লরিগুলো যাওয়া, ট্রাকগুলো যাওয়া নিষিদ্ধ, সেগুলো এখান থেকে পাস হয়। তার ফলেই এই হাইট বার ভেঙে গিয়ে এই বিপত্তি ঘটেছে। তবে দেখো, সাধারণ যারা নিত্যযাত্রী অফিস টাইম যারা ট্রেন ধরবে, তারা কিন্তু খুবই সমস্যায় পড়েছে। এলাকার মানুষ হবে। রেল কি কোনো ব্যবস্থা নিচ্ছে অনন্ত? দেখো, রেলের তরফ থেকে সব তড়িঘড়ি সেই সিদ্ধান্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে হাইট বার পুনরায় সেই জায়গাটাকে ঠিক করে তাড়াতাড়ি তড়িঘড়ি লেভেল ক্রসিং এর কাজ শুরু করা যায়। ধন্যবাদ।